নাসিরনগর ধর্মমন্ডল গ্রামের বাবারা বন্ধুরা রে, বাজান আমরা সবচেয়ে বড় একটা নিয়ামত পাইছি। হুজুর এত বড় নিয়ামত আবার কি? এত বড় নিয়ামত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা আখিরি জামানার নবী উম্মত বানাইছে। বাজানে নিয়ামতরা ছোট না বড়? আরো জোরে জোরে বাজান, ছোট না বড়? বাজান রে নাসিরনগর ধর্মমন্ডল গ্রামের বাবারা বন্ধুরা রে, অন্তরের কান লাগান। আল্লাহ আমরারে এমন নবীর উম্মত বানাইছে যে মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী গো। আইজ মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি মহিলা কান্দে। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? নবী আমরার জানের জান, আরে যারো শানে পাক কোরআন এই নাজিল হইল মক্কা ও মদিনায়। নবী আমরার জানের জান, আরে যারো শানে পাক কোরআন নাজিল হইল মক্কা ও মদিনায়। ওরে যেটাই আমরার নবীজি 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 নূরের নবী গো, যেটাই আমরার নবীজি কাঁদিতেছেন উম্মতি সবুজ গম্বুজের ছায়ায়। আমার ভাই মাওলানা রাইহান সাহেব যখন নবীর রওজা মুবারক জিয়ারত করতে যায়, আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়া কইছে আমি নবীজির রওজা মুবারকটা জিয়ারত করার জন্য আসছি। আমি যখন আজ থেকে 4 বছর 5 বছর আগে এই কলম দরবার যখন ওয়াজ করতে আসতাম, আমি ডান দিক তাকাইলে দেখলাম এই মাওলানা সাহেব কাঁদতো, চোখের পানি ছাড়তো। তখন আমি বলতাম দরে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না, আল্লাহ আমরা রে নিল যাইবা সোনার মদি। আমি দেখতাম এই রাইহান সাহেব কাঁদতো, কিন্তু কিছুদিন আগে আমার বোন দেখবো হুজুর আমি তো মদিনায় ঘুরছি। মার হাবা গুটেন না, নেওয়ার মালিক কারা? হাজি সাহেব আমার ডানে বামে, আজকের এই মাহফিলে অনেক হাজি আছে রে, যার জীবনে একবার নবীর রওজা মুবারক জিয়ারত করছে তার দেহটা শীতল হইয়া গেছে। নাই তাকবীর, নারে রিসালাত। যেটাই আমরার নবীজি এই কাঁদিতেছেন উম্মতি সবুজ গম্বুজের ছায়ায়। দরুদ ভর কওনা, দরুদ ভর রে সালাম জানাই সোনার মদিনায়। দরুদ ভর রে সালাম জানাই সোনার। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে যে মার নবী উম্মতের দিওয়ানা। যেই নবী উম্মতের লাগিয়া কান্দে বাজান, ওই নবীর জন্য আমরা কাঁদার দরকার আছে কি নাই? যে নবী উম্মত রে বলে না, ওই নবীরে বাজান আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
বাজান ঘোষণা রাখা আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন, হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। বাজান রে, আমার নবী রহমতরা ছোট না বড়? আমি মাহতাবুদ্দিন ইব্রাহিম নবীকে আর কতটুকু ভালোবাসতে পারি? মাওলানা রাইহান সাহেব নবীকে আর কতটুকু ভালোবাসতে পারে? মাওলানা শুকুর আলী সাহেব নবীকে আর কতটুকু ভালোবাসতে পারে? নাসিরনগর দরমন্ডল গ্রামের মানুষগুলি নবীর আর কতটুকু ভালোবাসতে পারে? ভালোবেসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালোবেসেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালোবেসেছেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালোবেসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালোবেসেছেন নবীর মহব্বতের সকল সাহাবায়ে কেরামগণ। সাহাবীরা রে, নবীর প্রেমে তারা জানো দিছে, আবার মানো দিছে। জোরে জোরে কান্না কত ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার নবীর মহব্বতের একজন সাহাবী, যেই সাহাবীটা গো উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, যে সাহাবীটার নাম হলো হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, ওই সাহাবী যখন উহুদের যুদ্ধে গেলেন, চতুর্দিক দিয়া যখন বাজান তীর মারা শুরু করলো, বাজান তিনি দাঁড়ানো অবস্থা। বন্ধুরা রে, হঠাৎ করে বাজান একটা তীর বাজান বুকের মধ্যে লেগে গেছে। বাজান রে গড়গড়ায়া জড়জড়ায়া বাজান রক্ত বের হচ্ছে। আমার বাবারা, বন্ধুরা রে, নবীর মহব্বতের সাহাবী দাঁড়ানো অবস্থা থেকে বাজান যুদ্ধের ময়দানে পড়ে গেছে। রক্ত লালের লাল হয়ে গেছে গো। তারপরেও নবীর মহব্বতের সাহাবী আমার নবীরে ভুলে না। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ, সবাই জবানটা খুলে কইতেন না ইয়া ওলি আল্লাহ। বাজানে রে, ও ধর্মমণ্ডল গ্রামের বাবারা, বুকের মধ্যে যখন তীরটা লেগে গেছে, রক্ত বাজার লালের লাল হয়ে গেছে, দাঁড়ানো অবস্থা থেকে যুদ্ধের ময়দানে ভরে গেছে। তারপরও সাহাবী নবী নবী করে ডান দিক তাকায়, আমার নবীরে দেখা যায়নি, নবী নাই। বাম দিক তাকায়, আমার নবীরে দেখা যায়নি, নবী নাই। পিছনের দিক তাকায়, আমার নবীরে দেখা যায়নি, নবী নাই। এবার নবীর মহব্বতের সাহাবী আকাশের দিকে একটা নজর দিচ্ছে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কোন দিকে নজর দিছে? আকাশের দিকে, আসমানের দিকে একটা নজর দিছে। ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ গো, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি, শত্রুরা তীর মারছে, তীর মারছে গো আল্লাহ। আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে, আমার বুকটা ছিদ্র হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ, মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমি আর সুন্দর পৃথিবীতে থাকবো না। আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ গো, আল্লাহ গো, ওই আমার আল্লাহ গো, মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু আমার নূর নবীর না দেখাইয়া মরণ দিও না। নারে তাকবীর, নারে রিসালাত। তোমার প্রেমের তো জালা, না তোমার প্রেমের তো জালা, নবী গো জ্বলতেছে অন্তরে। এই যুবকরা বলো না, তোমার প্রেমের তো জালা, তোমার প্রেমের এত জালা, নবী গো জ্বলতেছে অন্তরে। যত জালা জ্বলতে রাজি, যত জ্বলতে কন্যা, যত জালা
তবু চাই তোমারে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। কত মানুষে ধন্য হলো, কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। আমরা নবী দেখতে চাই কি চাই না, আর জোরে জোরে কন্যা চাই কি চাই না। কত মানুষে ধন্য হলো, কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। আমিও তো কপাল পুরায়, আমি কবর কন্যা, আমি রায়াসাই যেদিন গেল রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আরে ভিতরে লাগিয়া আছে নবীর প্রেমেরা গুরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। বাজান আপনার মনে আসেনি বুকের মধ্যে যে কি লাগছে? আমরা একটা কাটার গায়ে সহ্য করতে পারি না, আমরা একটা সুইয়ের গায়ে সহ্য করতে পারি না, বুকের মধ্যে তিল লাগছে রে, তারপরে নবীরে বলে না। আমরা কেন নবী নবী করি জানুনি? নবীর নাম যতই জফি ততই মধুর লাগে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজানে রে সাহাবী আবার আসমানের দিকে একটা নজর দিছে, আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ গো আমার বুকটার মধ্যে যে তিল লাগে গেছে, মনে হয় আমি আর বাঁচবো না। আল্লাহ বইরা যাবো কোনো দুঃখ নাই, তোমার কাছে আমার একটা চাওয়াটা হইল আমার মরণটা যেন আমার নূরের নবীর কদম মোবারকে হয়। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? চাইছে কার কাছে? আপনি ওটা নিয়ত করলেন, আল্লাহ মরে যাবো দুঃখ নাই, নবীরে না দেখায় মরণ দিও না। আমার আল্লাহ নবী দেখাইতে পারে কি পারে না? নবী দেখা দিতে পারে কি পারে না? ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ঈশা পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, নবীর মহব্বতে দুরূদ শরীফ করবেন। টাকা লাগবে না, পয়সা লাগবে না, এমন হইতে পারে গো ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। দুরূদ শরীফ করলে পারে কি পারে না? বাজানে রে কি যে বলছিল, আমার মরণটা যেন নবীজির কদম মোবারক হয়। আমার বাবারা বন্ধুরা এই কথা বলিয়া বাজান তিনি আবার ডান দিক চায় নবীরে দেখা যায়নি, আবার বাম দিক চায় নবীরে দেখা যায়নি, আবার পিছনের দিক চায় নবীরে দেখা যায়নি, আবার সামনের দিক নজর দিছে, সামনের দিক তাকায় দেখে মোটামুটি অনেক দূরে আমার মায়ার নবীরে দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? তীরের গায়ে খাইয়া, তীরের আঘাত খাইয়া গো সাহাবী ওই উহুদের যুদ্ধের ময়দানে পড়ে আছে।
বাজান তিনি উঠতে চায়, উঠতে পারে না, বসতে চায়, বসতে পারে না, হাঁটতে চায়, বাজান তিনি হাঁটতে পারে না। যখন আমার নবীরে দেখছে, ওই যে আমার নবীরে দেখা যায় মোটামুটি অনেক দূরে দেখা যায়, সে আবার চিন্তা করতেছে আমি নবীর কাছে কেমনে যাব, আমার নবীর কদম মোবারকে আমি কেমনে যাব। তিনি তো বাজান দেহটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে, রক্ত লালের লাহার হয়ে গেছে, কলিজাটা ছিদ্র হয়ে গেছে, বুকটা বাজান ছিদ্র হয়ে গেছে। এবার তিনি উঠতে পারে না, বসতে পারে না। আমার বাবারা বন্ধুরা কিভাবে আমার নবীর কদম মোবারকে যাবে? নবীর মহব্বতের সাহাবী এবার উহুদের যুদ্ধের ময়দানে বাজান তিনি গৈরানি শুরু করছে। গৈরানি বুঝুন তো, বাজান তিনি গৈরানি শুরু করছে। এবার গৈরাইতে 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 আমার নবীর লাগে কান্দে আর চোখের পানি ঝরে। ভালো বেশে নবীজিকে কোনা, ভালো বেশে নবীজিকে এই হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। কোনা নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদ সালামে মিলাদ কিয়ামে, কোনা দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। সবাই জবানটা খুলে খুঁজেন না মারহাবা, সবাই জবানটা খুলে করুন আল্লাহু আকবার। সাহাবী বাজান যুদ্ধের ময়দানে বাজান গৈরানি শুরু করছে। গৈরাইতে 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 আমার নূরের নবীর কদম মুবারকে হাজির হইয়া গেছে। আমার নবীদের কদম মুবারকে হাজির হইয়া আবার আকাশের দিক নজর কইরা আল্লাহরে ডাক দিয়া কয়, কাবার মালিকের কসম, কাবার মালিককে, কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি। উদ্দেশ্যটা কি ছিল? মইরা যাবো দুঃখ নাই, মরণটা যেন নবীর কদম মোবারকে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, আমার মায়ার নবীজির কদম মুবারকে আমার বাবারা বন্ধুরা তিনি যাওয়ার পরে যখন বললেন কাবার মালিকের কসম আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি, আমার বাবার এই কথা বলার পর নবীর মহব্বতের সাহাবী আমার বাবারা বন্ধুরা নূর নবীর কদম মোবারকে তিনি শাহাদাত বরণ করেছে। খুলিলে প্রেমের তালা দেখতে ভাবি নূর তাজালা, খুলিলে প্রেমের তালা আরে দেখতে পাবি নূর তাজাল্লা, মায়ের নবীর দেখবি আপন করে রাইগমনি, প্রেমে করিয়া বইল না জীবনে, কোনা প্রেমে করিয়া বইল না জীবনে রাইগমনে, প্রেমে করিয়া বইল না আরে প্রেম করিলে না নবী তার প্রেম রহিমা বিবি, প্রেমে করিলে আয়ুব নবী আরে তার প্রেমের হিমা বিবি। 18 সাল কাটল বনে বনে রাইখো মনে, প্রেমে করিয়া বইল না জীবনে, কোনা প্রেমে করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেমে করিয়া বইল না জীবনে। কি বাজান খারাপ লাগতেছে নাকি? বাজান রে নবীর শান কার কাছে ভালো লাগে?
নবীর পাগলের কাছে। নবীর শান কার কাছে ভালো লাগে? আশেকদের কাছে। নবীর শান কার কাছে ভালো লাগে? সুন্নির কাছে। নবীর শান কার কাছে ভালো লাগে? মুমিনের কাছে। নবীর শান কার কাছে ভালো লাগে? ইমানদারের কাছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না? প্রেম করিলেন আইয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি। প্রেমে করিলেন আইয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি। 18 সাল কাটল বনে বনে রাইগো মনে। প্রেমে করিয়া বইল না জীবন। ওদর মন্ডল গ্রামের মানুষ প্রেমে করিয়া বইল না জীবনে রাইগো মনে। প্রেমে করিয়া বইল না কন্যা। প্রেমে করিয়া বইল না জীবনে রাইগো মনে। প্রেমে করিয়া বইল না সবাই জবানটা খুলে বলে মারা হবা বাজানে রে। বুঝা গেল সাহাবীরা নবীর প্রেমে জানও দিছে, মালও দিছে। আল্লাহ জামরে নবীর উম্মত বানাইছে। আমার বাবারা বন্ধুরা, আমাদের নসিবটা ভালো না খারাপ? তাহলে বাজার আমাদের কিছু করণীয় কাজ আছে। করণীয় কাজটা কি? আল্লাহর হাবিবের পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর হাবিবের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, আমি বলতে চাই ওই লোকটা বাজান বেনামাজি হইতে পারে না। জোরে জোরে কোন না কথা ঠিক কি না? আল্লাহর হাবিবের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, এক ভাই আরেক ভাইকে ব্যথা দিতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, ফলের হক নষ্ট করতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? নবীদের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, ওই লোকটা ফজর পড়বে, যোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, ঈশা পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর জিকির করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমার বাজান রে, 5 ওয়াক্ত নামাজ যে লোকটা জামাতে পড়বে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই লোকটা নফল বন্দেগী করবে, যেই লোকটা নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, তার প্রতি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব রাজি খুশি হয়ে যাবে। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? তাহলে বাজার নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে জোরে বলুন, চাই কি চাই না? আমার বাজান রে, এবার আসুন আমার দিক তাকান বাজান। আপনি ফজরও পড়লেন, যোহরও পড়লেন, আসরও পড়লেন, মাগরিবও পড়লেন, ঈশাও পড়লেন, তাহাজ্জুদের নামাজও পড়লেন, আল্লাহর জিকিরও করলেন, বড় বড় জিয়াফত করলেন, গরু যুবকেরা মানুষের খাওয়াইলেন। আপনার প্রতি যদি আপনার মাও সন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি আপনার আব্বাও সন্তুষ্ট থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার আমলে কোনো লাভ হবনি। জোরে কন্যা কোনো লাভ হবে? আমার বাবারা বন্ধুরা রে, আমি প্রায় মাহফিলে বলে থাকি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মাস্টার বলেন, স্যার বলেন, সরদার বলেন, যে যত বড় সম্মানী হইছে, আমি ফাদলা মাহতাবউদ্দিন ইব্রাহিমের মন বলতেছি, তাদের উপরে তাদের মা এবং বাবার দোয়া আছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? এই ধর্মমঙ্গল গ্রামে আছে কি নাই জানি না, এমন কিছু মানুষ আছে আদি কাপড়ের পাঞ্জাবি পরে, পাতলা পাঞ্জাবি পরে, নিচের এক্সারসাইজ গেঞ্জিটা দেখা যায়। বাজানে রে, দেখতে দেখা যায় ভদ্র, দেখতে দেখা যায় ভদ্র, দেখতে দেখা যায় ভদ্র, মা বাপরে খাওয়ান দেয় না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই? আবার এমন কিছু রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার, ব্যানের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, মানে করিনা লোক, মানে সাধারণ মানুষ দেখা গেছে সারাদিন কষ্ট করে যে টাকাটা কামা, ওই টাকাটা দিয়া মার জন্য ওষুধ আনে, ওষুধরা মারে খাওয়াইয়া দেয়, ওষুধরা আব্বারে খাওয়াইয়া দেয়। এমন কিছু মা বাপের পাগল সমাজে আছে।
সুরে শুরু কন্যা ভজন আছে কিনা? আবার এমন কিছু নিষ্ঠুর সন্তান আছে রে, এই ধর্মমন্ডলের বাজার থেকে 20,000 টাকার যখন বাজার করতে যায়, মা যখন বলে ফুল আমার লাগে 20 টাকার ভান আনিস, 20,000 টাকার বাজার করে আই বসে, 20 টাকার ভানের কথা মন নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মা বলছে পুত্রে আমার লাগে 50 টাকা সুপারি আনিস আর একটা গেস্টিকের বড়ি একটা ভাতা আনিস। 10,000 টাকার বাজার করে সিরা বিরাতে আই করছে, মার গেস্টিকের যে বড়িটার কথা মন নাই, ওই 50 টাকা সুপারির কথা মন নাই। এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই? মাকে নিয়ে অবহেলা করে। কিসের অবহেলা? বাজানের তোমার কি মনে নাই এই মাঘ মায়া কোন কন্যা শীতের রাত্রিতে মা যদি আমারে ডান পাশে রাখছে, আমি ডান পাশের জায়গাটা প্রস্রাব করে ভিজাইয়া দিছি, আবার আমার মা আমারে বাম পাশে রাখছে, আমি বাম পাশের জায়গাটা প্রস্রাব করে ভিজিয়ে দিছি, আবার আমার মা আমারে বুকটার মধ্যে রাখছে, আমি বুকের জায়গাটা পায়খানা করে ভরে দিছি। জন্ম দুঃখিনী মা প্রস্রাব মনে করে নাই, পায়খানাকে পায়খানা মনে করে নাই, আতর গোলাপের মতো মনে করে লালন পালন করে বড় বানাই। এমন মা বুঝি শুয়ে রয়েছে অনেকের অন্ধকার কবরে। জুড়ে জুড়ে কন্যা কথা ঠিক কিনা? আম্মা নায়িকার একটু হাত তুলেছেন তো দেখি, মা নায়িকার। আরে এতিমের অভাব নাই, আত্মা একটু কষ্ট করে হাত তুলেন তো আব্বা নায়িকার। আয় হায় হায় হাত নামান। প্রশ্ন করতে পারেন হুজুর আমাদেরকে আপনি কেন হাতগুলি তুলাইলেন? যারা হাতগুলি তুলছে তারা ওই জয়তিম, কারো মারাই কারো বাবা। আরে লন্ডনের খবর পাইলাম, আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, ইতালির খবর পাইলাম, আমেরিকার খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম। পুকুরের পাড়ে বাঁশের ঝাড়ের নিচে অন্ধকার খবরে মা শুয়ে রইল, বাবা শুয়ে রইল রে। আমরা তো খবর দেশের খবর পাইলাম না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মানুষ আইলো গেল রইল না, খবর দেশে হইল তাদের ঠিকানা। বলো খবর দেশে হইল তাদের ঠিকানা। কত মানুষ আইলো গেল রইল না, খবর দেশে হইল তাদের। কত জায়গার খবর পাইলাম রে, আমরা তো খবর দেশের খবর পাইলাম। বাজানরে বৃষ্টির ভালে কবরের আযাব ঠান্ডা হয় না রে, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, টিউবওয়েলের পানি দিয়া সাপ্লাইয়ের পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। কোন এক সন্তান যদি রে মার জন্য কান্দা দিবি, কোন এক সন্তান যদি বাবার জন্য কান্দা দিবি, চোখের পানিগুলি যদি ছাইরা দিবি, আর যদি পড়তে থাকবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কন্যা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এই দুয়াটা ভরে যদি কেউ কান্দা দিবি, এই দুয়াটা ভরে যদি কেউ চোখের পানি ছাইরা দিবা, এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবর গুলিরে বেহেশতের বাগান বানায়া দেবা। নারে তাকবীর, নারে রিসালাত। কারণ আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। আর একটু জোরে করে দেন না সুবহানাল্লাহ। কোন এক সন্তান যদি কাঁদে, এই যুবক কোন এক
সন্তান যদি মার জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, চোখের পানির উসিলা আমার আল্লাহ মাফ করে দে। কারণ হলো এই চোখের পানির দাম অনেক বেশি। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। আরে এক ফোঁটা দুধের দাম, আরে কাটিয়া গায়ের চান, পাপুল বানাইয়া দিলে ঋণের সুদ হবে না। এমন রোদি ববে কেউ হবে না আমার মা মা। এমন রোদি ববে কেউ হবে না আমার মা মা। আমি নজর করে দেখছি মুরব্বী বাবা গুলি কাঁদতেছে, যুবক ভাই গুলি কাঁদতেছে, অনেকে কাঁদতে পারে নাই, মনটারে বেজার করে রাখছে। আমার আল্লাহ কান্দুন না মানুষের ভালোবাসে। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনেরই কম্বল। হায় রে মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনেরই শাল। আমায় রাখিয়া শুকনা জায়গায়, ওরে আমায় রাখিয়া শুকনা জায়গায়, ভিজা জায়গায় শুইছেন মায়। হায় রে এমন ধরো দিববে কেউ হবে না আমার মা মা। এমন ধরো দিববে কেউ হবে না আমার মা মা। আরে এক ফোঁটা দুধের দাম, আরে কাটিয়া গায়ের চাম, পাপুস বানাইয়া দিলে ঋণের সুদ হবে না। এমন ধরো দিববে কেউ হবে না আমার মা মা। এমন ধরো দিববে কেউ হবে না আমার মা মা। মা যার নাই, বাবা যার নাই, তাদের কবর জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। যাদের মা আছে, যাদের বাবা আছে, মা বাবার খেদমত করবেন, মার সাথে নরম নরম ব্যবহার করবেন, আব্বার সাথে সৎ ব্যবহার করবেন, আম্মার সাথে কি খারাপ লাগতেছে নাকি বাজান? আম্মার সাথে সৎ ব্যবহার করবেন, নরম নরম ব্যবহার করবেন। মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে ইজ্জত বাড়ে, মা দোয়া করলে মর্যাদা বাড়ে। মা যদি দোয়া করে, দুয়ার বরকতে সন্তানরা আল্লাহর ওলি হয়ে যায়। মুর্শিদ চান হয় না যে বদনাম, কোন দয়াল চান হয় না যে। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, কোন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, কোন দয়াল চান হয় না যে বদনাম। তরিকতের আমল করে কত লোক উঠিল পরে বাজান। মাশাআল্লাহ আপনারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন ধর্মমন্ডলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। যাই হোক বাবা, বোঝা গেল সময় শেষ, তাই না? যাই হোক, সময় ছাড়া তো আলোচনা করা যায় না, তাই না? যেহেতু আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চলে আসতেছেন, তাহলে আমি বেশি সময় নষ্ট করব না। আসুন আমরা একটু 5টা মিনিট একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার
ঘুম আসে না নয়নে আমার বলি পার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 শিকার মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলি পার মঞ্জুর কেমনে আমার বলি পার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যদি দৌড়ে পেলে যাবো মুর্শিদ কারবারে ভুলা যদি দৌড়ে পেলে যাবো মুর্শিদ কারবারে আমার বলি পার পান্ডারে কেমনে আমার বলি পার পান্ডারে কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 শিখ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না আমার বলি পার মুর্শিদ কেমনে আমরা আল্লাহ 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 ধর্মমণ্ডলের মানুষকে যাই বলবো সার বহুমা প্রেম জীবনে আমার বলে পার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহু